লুৎফুর রহমান সারানপুরি রহমতুল্লাহি আলাইহি কাফেলার জিম্মাদার হয়ে সফর করতে লাগলো। কয়েকদিন সময় লাগবে, 10-12 দিন সময় লেগে যাবে। রাত যখন হয়ে যায় তাবু স্থাপন করে সকালবেলা আবার তারা তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যায়। এইভাবে চলতে চলতে 3 দিন নাগাদ চলার পরে একদিন রাতের বেলা একটা নির্জন এলাকার মধ্যে তাবু স্থাপন করেছে। তাবুর মধ্যে প্রায় 200 নারী পুরুষ আছে। মুসলমান ইমানদার হঠাৎ করে ডাকাতের দস্যু বাহিনী পুরা তাবুকে ঘেরাও করে ফেলেছে। ডাকাতের দল ঘেরাও করার পরে বলতেছে, কাফেলার সর্দারকে বাইরে আসেন। হযরত লুৎফুর রহমান সারানপুরি রহমাতুল্লাহি আলাইহি বাইরে আসছে। আসার পরে লুৎফুর রহমান সারানপুরিকে বলতেছে, আমরা এই কাফেলাকে সার্চ করব, নারী পুরুষকে সার্চ করার পরে দেখব তাদের কাছে কত টাকা পয়সা গহনা গাটি আছে। যত টাকা পয়সা গহনা গাটি আছে সমস্ত গহনা গাটি আমরা আজকে খুলে খুলে নিয়ে যাব। লুৎফুর রহমান সারানপুরি বললেন, না না, আমি ওয়াদা দিয়ে দিলাম, জবান ধরা ওয়াদা দিলাম, আমার কাফেলার মধ্যে যত টাকা পয়সা গহনা গাটি আছে সমস্ত গহনা গাটি তোমার সামনে পেশ করব। আমার কাফেলার নারীরা অত্যন্ত পর্দাশীল, দিনদার, আল্লাহওয়ালা, তাদেরকে বেআব্র করা যাবে না। ডাকাত বলল, হুজুর, আমরা যদি সন্তুষ্ট অনুযায়ী যদি গহনা গাটি টাকা পয়সা পাই তাহলে সার্চ করার কোনো প্রয়োজন নাই, আর যদি আমরা না পাই তাহলে সার্চ করে করে দেখব। মুসলমান ইমানদার লুৎফুর রহমান সারানপুরি রহমাতুল্লাহি আলাইহি সমস্ত মানুষদেরকে বলল, তোমাদের কাছে যত টাকা পয়সা আছে সমস্ত টাকা পয়সাগুলো এখানে পেশ করো। পেশ করার পরে ডাকাত অত্যন্ত খুশি হয়ে গেল। কেমন মানুষ দেখলাম, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো তাদের সমস্ত অলংকার আদি টাকা পয়সা সব জমা দিয়ে আমাদের সামনে পেশ করে দিয়ে চলে গেল। বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين آمنوا أشد حبا لله وقال صاحب القرآن صلى الله عليه وسلم أربع إذا كنا فيك فلا عليك ما فاتك الدنيا حفظ أمانة وصدق حديث وحسن خليقة وعفة في طعمه عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم لا إله إلا الله 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 আজি করব না করব কালি এইভাবে দিন গেল চলি কেমনে মোরা হিসাব দেব আল্লাহর কাছে নিকাশ যদি চাই দিন ফুরিয়ে যাই রে আমার সময় ফুরিয়ে যায় তুমি মানুষ মনে রেখো তোমার এই সোনার শরীর সোনার দেহ থাকিবে না রে হায় মাটির দেহ মাটির মাঝে মিশিবে রে ধুলায় তুমি মানুষ মারা গেলে তোমার ছেলে কাঁদবে মেয়ে কাঁদবে কেঁদে বলবে বাপ তবুও মানুষ নির্দয় হয়ে দিবে রে তুলে মাটির চাপ কোথা থেকে আগমন কোথা যেতে হবে কে আনিল কি কারণে জানা নাই ভবে মা দর্দ জাহা গায়রে খোদা ইয়ারে নাদারিম जुजियाद खुदा ही चेदगर कार नदारीम जुजियाद खुदा ही चेदगर कार नदारीम এজন্য আমানতের খেয়ানত করা যাবে না আমরা আজকে অন্যের মাল নিজের মাল মনে করে খাচ্ছি ভক্ষণ করতেছি কোনো দ্বিধা নাই বাধা নাই নিজের মাল মনে করতেছি কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদার এই জন্য প্রত্যেকটা সেক্টরে যদি কোনো মুসলমান নারী পুরুষ আমানতের সংরক্ষণ করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান আমলের হেফাজতের দায়িত্ব স্বয়ং নিয়ে নেবে মুসলমান ইমানদার ভাইরা আমার কিতাব খুলে দেখেন আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন আমানতের হেফাজত কেমন করা লাগবে ভারতবর্ষে ডালিম বাগান আছে এখনো আছে বড় বড় আঙ্গুরের বাগান ডালিমের বাগান আগের জামানাও ছিল এখনো আছে এই বাগানের মধ্যে তদানীন্তন সময়ে মুবারক নামে একজন গরিব যুবক বাগানের মধ্যে কাজ করে যাকে মালি বলা হয় ডালিম বাগানের মধ্যে কাজ করে ডালিম বাগানে কাজ করে বাগানগুলো সুন্দর করে পরিচর্যা করে সুন্দর করে পরিপাটি করে রাখে মুসলমান ভাইরা মালিক মুবারককে খবর দিল মুবারক আগামী কালকে আমার সুন্দর কিছু বন্ধু বান্ধব নিয়ে বাগান দেখার জন্য আমি আসব সুন্দর করে বাগানটাকে সুন্দর করে পরিচর্যা করে পরিষ্কার করে রাখবা মুসলমান ইমানদার ভাইরা রে আমার মুবারক এখন সুন্দর করে বাগানটাকে পরিষ্কার পরিচর্যা করে রাখছে পরের দিন যখন সকাল হয়ে গেল মালিক এবার তার দামি দামি বন্ধু বান্ধবকে বাগানের মধ্যে প্রবেশ করলো বাগানের মধ্যে প্রবেশ করার পরে মালিককে মুবারক বলতেছে মালিক আপনার কোনো খেদমত লাগবে নি মালিক বলতেছে মুবারক অত্যন্ত দামি কিছু বন্ধু বান্ধব নিয়ে আমি এখানে উপস্থিত হয়েছি
আমার বাগান দেখার জন্য তারা দীর্ঘদিন পরে আমার বাগানের মধ্যে সুন্দর করে মেহমানদারি করার জন্য আমি এখানে নিয়ে আসছি। এই জন্য আমি তোমাকে আদেশ করলাম, বাগানের মধ্য থেকে সবচেয়ে লাল টকটকে মিষ্টি কিছু আনার এখানে উপস্থাপন করো। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই কথা শোনা মাত্রই মালি মুবারক একটা গাছের মধ্যে উঠে সুন্দর লাল টকটকে একটা ডালিম আনার উপস্থাপন করলেন। মেহমানগুলো মুখের মধ্যে দেওয়ার পরে দেখতেছে সম্পূর্ণ টক, মিষ্টি তো নাই। মুখের মধ্যে দেওয়ার পরে তারা থু থু করে ফেলে দিয়েছে। মালিক মুবারককে ডাক দিয়ে বলে, মুবারক, 12 বছর পরে আমার কিছু বন্ধু বান্ধব বাগানের মধ্যে আসছে। মুবারক, আমার এই সমস্ত বন্ধু বান্ধবকে সুন্দর করে আপ্যায়ন করার জন্য তুমি কিছু সুন্দর লাল টকটকে মিষ্টি আবার আনার নিয়ে আস। মুবারক আবার আনার নিয়ে আসছে। উপস্থাপন করার পরে দেখতেছে আগের আনারের চেয়েও এই আনারটা অধিক টক। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই দৃশ্য দেখার পরে মালিক অত্যন্ত ক্ষিপ্ত হয়ে গেল। মুবারককে বলতেছে, মুবারক, তোমাকে আমি বারবার বললাম সুন্দর দেখে লাল টকটকে মিষ্টি আনার উপস্থাপন করো, কেন তুমি বারবার টক আনার উপস্থাপন করে আমার মেহমানকে বারবার অপমান করতেছো? একথা বলা মাত্র মুবারকের মুখের মধ্যে থাপ্পড় মেরে দিয়েছে। তোমার মতো আহম্মক মালি আমার বাগানের মধ্যে দরকার নাই, বাগান থেকে বের হয়ে যাও। মুবারক এবার চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে, মালিক, আপনার বাগানের মধ্যে 12 বছর কাজ করি, 12 বছরের মধ্যে একটা ডালিমের ফল আমার মুখের মধ্যে উঠাই নাই। আমরা হলে কি করতাম? 12 বছর কাজ করে কোন গাছের আনার টক মিষ্টি বলতে পারে না, খাই নাই। মালিক বলে, মুবারক, কেন তুমি খাও নাই? কেন তুমি চেক করো নাই? মাল মুবারক মুবারক চোখের পানি ফেলে বলে, মালিক, এই বাগানটা আমার কাছে আপনার বাগান আমানত, আপনার অনুমতি ছাড়া একটা ফল খাই নাই। আমি আমার যৌবনকে আমার আল্লাহর কাছে ব্যয় করতেছি, এই জন্য আমি গরিব হইতে পারি কিন্তু আমানতের খেয়ানত করতে শিখি নাই। এই কথা শোনার সঙ্গে সঙ্গে মালিকের মধ্যে মুবারকের প্রতি প্রীতি জন্মিয়ে গেছে। মালিক বলে, মুবারক, বুঝি নাই তোমার গায়ে আঘাত করেছি। মুবারক, তোমাকে কিছু বললাম না, তুমি বাগানের মধ্যে কাজ করো, কোনো সমস্যা নাই। আল্লাহু আকবার। এত দিনদার সন্তান, এত দিনদার যুবক, যে ব্যক্তি দেখবে না কেন, শুনবে না কেন, তার মধ্যে একটু মহাব্বত তৈরি হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই মালিক তার দামি দামি বন্ধু বান্ধব নিয়ে বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়িতে যাওয়ার পরে কয়েকদিন পরে তার একটা বিবাহযোগ্য কন্যা ছিল, বিবাহ দিবে, পাত্র তালাশ করতেছে। পরিবারের মানুষগুলো একত্রিত হয়ে পাত্র তালাশ করা আরম্ভ করে দিয়েছে। এক পর্যায়ে পাত্র এই সমস্ত বিষয়ে কথা বলতে বলতে মালিক এবার তার বাগানের মালি মুবারকের কথা তুলে ধরেছে। আমার বাগানের মধ্যে যুবক একজন মালি আছে, নাম মুবারক, এত আমানতদার, এত দিনদার, 12 বছর বাগানের মধ্যে কাজ করে, আমার অনুমতি ছাড়া কোনোদিন, আমার অনুমতি ছাড়া একটা ডালিম, একটা বেদানা মুখের মধ্যে দেই নাই। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, এই কথা মেয়ে জানালা দিয়ে শুনছে। শোনার পরে আব্বারে বলতেছে, আব্বা, আমার জন্য আর কোন ছেলে চয়েস করার দরকার নাই, আমি ছেলে পেয়ে গেছি। আব্বা বললেন, কোথায় তুমি ছেলে পেয়ে গেছো? মেয়ে বলতেছে, আব্বা জান, যেই বাগানের মধ্যে এত দিনদার আমানতদার সন্তান থাকতে পারে, যুবক থাকতে পারে, আমি এরকম একজন যুবককে বিবাহ করে আমি স্বামী হিসেবে যদি পেয়ে যাই, আমি ধন্য হয়ে যাব। মেয়ের কথা শোনার পরে আব্বা বলতেছে, মালিক এবার বলতেছে, মেয়ে, আমি হলাম অত্যন্ত সমাজের প্রভাব প্রতিপত্তি একজন ব্যক্তিত্বের অধিকারী, আমার টাকা পয়সার কোনো অভাব নাই, ধন সম্পদের কোনো অভাব নাই, আমার
মতো একজন প্রভাবওয়ালা ব্যক্তির মেয়ে যদি মালির সঙ্গে বিবাহ করে, আমার মান ইজ্জত কিছুই থাকে না। মেয়ে বলে, মা আব্বা মান ইজ্জত বুঝি না, দিনদার ছেলে পেয়ে গেছি আব্বা, আজকে নারাজ হওয়ার কোনো কারণ নাই, আপনি রাজি হয়ে যান। মুসলমান ইমানদার এক পর্যায়ে রাজি হয়ে গেছে, বিবাহ শাদী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই গর্ভ থেকে একটা সন্তান দান করেছে। ওই সন্তানের নাম হলো আব্দুল্লাহ। কোন আব্দুল্লাহ? যিনি প্রখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি। মুসলমান ইমানদার ভাইরা, আব্বা আম্মা দিনদার আমানতদার হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পরেজগার একটা সন্তান দান করেছে, যেটা যে সন্তানটা প্রখ্যাত মুহাদ্দিস, বড় আল্লাহর ওলি। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, আগের জামানার মা বোনেরা তারা আল্লাহওয়ালা ছেলে দেখলে, দিনদার ছেলে দেখলে তারা রাজি হয়ে যেত। আজকের জামানার এমন লেটেস্ট জামানা হয়ে গেছে, দাড়িওয়ালা কোন ছেলে দেখলে কয় চাচা চাচা লাগে। ঠিক কিনা বলেন? আমার এক মুসল্লি আমাকে বলতেছে, হুজুর আমার একটা মেয়ে আছে, আইএ পাস করছে, তো কি করতে হবে? হুজুর একটা ছেলে দেখেন বিয়ে শাদীর জন্য। আমি একটা ছেলে দেখছি ব্যাংকে চাকরি করে, মুখে দাঁড়িয়ে আছে, তাবলীগের কাজ করে। আমি মেয়ে দেখালাম, দেখানোর পরে মেয়ে পছন্দ হয়েছে। ভাইজা বলতেছি, ভাইজান কি অবস্থা? হুজুর খুব পছন্দ, আপনি ডেট পাকা করেন। মেয়ের বাবাকে বলতেছি, চাচা জান খুশির সংবাদ হলো, ছেলে মেয়েকে চয়েস করছে, আপনি একটা ডেট দেন। লোকটা মুস্কি হাসি দিয়ে বলতেছে, হুজুর হবে না। কেন হবে না? মেয়ের পছন্দ হয় নাই ছেলে দেখে? হুজুর ছেলে দেখে পছন্দ হয়েছে, ছেলে চাকরি করে, ধনী মানুষ, সব ঠিক আছে। মেয়ে বলছে ছেলেটা সব ঠিক আছে, কিন্তু চাচা চাচা লাগে, চাচা চাচা লাগে। হুজুর এখনো যদি চাচা চাচা বলে পরে কি হবে আল্লাহ ভালো জানে, এই জন্য না করে দেন। তাহলে বর্তমান জামানার মেয়েরা এত লেটেস্ট হয়ে যাচ্ছে, দিনদার ছেলে দেখলে কয় চাচা চাচা লাগে। চাচা লাগছে কেন বুঝতে পারছেন আপনারা? দাঁড়িয়ে রাখছে। আচ্ছা বলেন তো, আমি কি চাচা না চাচা? চাচা না? আপনি ডাইনে চাচা, বাইরে চাচা, তলাই চাচা, তারপরও ভাই, আর দাঁড়িয়ে রাখলেই চাচা। কি বলেন ঠিক না? জামানা এরকম হয়ে যাচ্ছে, এমন লেটেস্ট হয়ে যাচ্ছে মেয়েরা। এরকম চলতে চলতে বর্তমান জামানার মেয়েরা স্বামীর গায়ে পর্যন্ত আঘাত করতেছে, দিন না থাকার কারণে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাস্তব দেখা, এক মহিলা স্বামী স্ত্রী দুইজনে গাঁজার ব্যবসা করে। তো ওদের মধ্যে গাঁজার ব্যবসা করে মানে গেজা, বুঝতে পেরেছেন? তোদের মধ্যে কথোপকথন হতে হতে এক পর্যায়ে গ্যাঞ্জাম করতে করতে মারামারি শুরু হয়েছে স্বামী স্ত্রী। তো যে স্বামী নেশাখোর, কত শক্তি নেই বেশি একটা, শেষ। তো মহিলা মারছে কায়দা মতো, মারার পরে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে, মাটিতে পুরো শুয়ে আছে। তো আমরা দেখতে গেলাম কি অবস্থা, দেখি কি অবস্থা। যাই দেখতেছি লোকটা গড়াগড়ি করতেছে মাটিতে, নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। আমি বললাম, কি চাচি আপনার এটা কি হয়? আমার স্বামী হয়। এরকম মারছেন। সমাজে একটা কথা প্রবাদ আছে বা প্রচলন আছে, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত, আছে কিনা বলেন? এটা হাদিস না, এটা কথা প্রচলন আছে। আমরা বললাম, চাচি আপনি কি জানেন আপনার স্বামীর পায়ের নিচে আপনার জান্নাত? এই কথা আপনি কি শুনছেন? হ্যাঁ শুনছি। তো তারপরে মারছেন কেন? আমি যে জায়গায় জান্নাত ওই জায়গায় মারিনি তো, পায়ে মারিনি তো, মারছি মুখী, জান্নাত ঠিক রাখছি। উত্তরও রেডি আছে। মেয়েরা কত লেটেস্ট হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আগের জামানার মেয়েরা দিনদার ছিল, এই জন্য তাদের ঘর থেকে নিক্কার সন্তান তৈরি হতো, কথা ঠিক না? আগের জামানার মেয়েরা, আগের জামানার মা বোনেরা ঢেকিতে করে ধান ভাঙতো, চাকিতে করে গম পিষতো, ঘুম থেকে উঠে গরুর গোয়াল থেকে গোবর পরিষ্কার করত। এত কাজ সত্ত্বেও সর্বপ্রথম ঘুম থেকে ওঠার পরে তাদের প্রথম কাজ ছিল কালামুল্লাহ তেলাওয়াত করা। আবার রাতের বেলা যখন সব কাজ কমপ্লিট করার পরে রাতে ঘুমাইতে যায়, তখন তারা কালামুল্লাহ পড়তে পড়তে যখন ক্লান্ত এসে যায় তখন ঘুমাইতে যাইতো, কথা ঠিক না? আর এখনকার জামানার মা বোনরা দিনদার থেকে দিন থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। মূল কারণ এরা রাত
যখন ঘুমায় রাত্রি যাপন করে রিমোট টিপতে টিপতে ঘুমায়। স্টার জলসা, জি বাংলা, কিরণমালা, কত কি। আবার ঘুম থেকে যখন ওঠে তখন রিমোটটা তালাশ করে কোথায় রাখলাম। আগের জামানায় কোরআন নিয়ে শুরু করতো, কোরআন দিয়ে শেষ করতো। এখনকার মা বোনেরা রিমোট নিয়ে শুরু করে, আবার ঘুম থেকে উঠে তালাশ করে কোন জায়গায় রাখলাম রিমোটটা। ঠিক কিনা বলেন? এই জন্য আজকে দিনদার ছেলে দেখলে চলে না, হুজুর ওল্ড জামানার লোক, চাচা চাচা লাগে, মডার্ন নিয়ে আসেন। কি বলেন, ঠিক না? মুসলমান ইমানদার ভাইরা রে আমার, আল্লাহর নবীর সাহাবী একজন মহিলা সাহাবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হওয়ার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা গত বছর জিহাদে যাওয়ার পরে ইন্তেকাল করে শাহাদাত বরণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি বিবাহযোগ্য হয়ে গেছি, আমার বিবাহের প্রয়োজন, কিন্তু আমার তো কোনো অভিভাবক নাই, আমার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অভিভাবক বানিয়ে দিচ্ছি, আপনি আমার বিবাহের বন্দোবস্ত করে দেন। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, তখনও পর্দার আয়াত নাযিল হয় নাই। এই কথা শোনার পরে আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবেরা রে, আমার এই মহিলা সাহাবীকে তোমরা কারা কারা বিবাহ করার জন্য প্রস্তুত আছো? অনেকগুলো সাহাবী দাঁড়ায় গেছে। অনেকগুলো গ্রাহক যখন পেয়ে গেছে, মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আমার স্বামী হবে, আমার মনে চাই তার মধ্যে কমপক্ষে 3টা গুণ থাকা লাগবে। জোরে বলেন, কয়টা? 3টা গুণ থাকা লাগবে। আল্লাহ নবী বললেন, কি এমন 3টা গুণ থাকা লাগবে তোমার স্বামী যে ব্যক্তি হবে? মহিলা সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আমার স্বামী হবে ওই ব্যক্তির মধ্যে পয়লা নাম্বার গুণ থাকা লাগবে, রাত দিন 24 ঘন্টার মধ্যে কম পক্ষে 1 খতম কোরআনের সওয়াব অর্জন করা লাগবে। কেমন চাহিদা? আমাদের জামানার মেয়েদের চাহিদা একটা সরকারি চাকরি থাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আবার কেমন, কয় টাকার মধ্যে বরকত থাকা লাগবে। কেমন বরকত? এক লোক এসে কয়, হুজুর মেয়ে একটা আছে, জামাই একটা, আলহামদুলিল্লাহ খুব ভালো সরকারি চাকরি করে, আল্লাহ পাক এত বরকত দান করছে, 20,000 টাকা বেতন পাই, প্রতি মাসে বাড়িতে 50,000 টাকা পাঠাই। আমি বললাম, কেমনে এত টাকা পাই? কয়, হুজুর বলেন না, তার টাকার মধ্যে আল্লাহ পাক বরকত ঢেলে দিয়েছে। কয়, কেমনে বরকত ঢেলে দিয়েছে? কয়, পুলিশের চাকরি করে তো, বর্ডার এলাকায় থাকে, মানুষ হাদিয়া দিয়ে যায়। এরকম ছেলে চাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু মহিলা সাহাবীর চাহিদা দেখেন, এমন একদম সন্তান তালাশ করেন, ইয়া রাসূলুল্লাহ, যেই ব্যক্তি আমার স্বামী হবে ওই ব্যক্তির মধ্যে রাত দিন 24 ঘন্টার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব অর্জন করা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, কষ্ট না সহজ? কষ্ট না সহজ? অত্যন্ত কষ্ট একটা করা আমল। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহর নবী বললেন, মহিলা রে, 2 নম্বর গুণ কি? জলদি করে বলো। মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি আমার স্বামী হবে ওই ব্যক্তির মধ্যে 2 নম্বর গুণ থাকা লাগবে, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদতের সওয়াব অর্জন করা লাগবে। রাতে ঘুমাই নাই, ঘুমাইতেও পারবে না। কয়, 3 নম্বর গুণ থাকা লাগবে, যে ব্যক্তি আমার স্বামী হবে ওই ব্যক্তির 3 নম্বর গুণ থাকা লাগবে, সারা বছর তাকে না খেয়ে নফল ইবাদতের সওয়াব অর্জন করা লাগবে, অর্থাৎ নফল রোজার সওয়াব অর্জন করা লাগবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা সব টপ টপ বসে পড়ছে। আল্লাহ নবী বললেন, এমন গুণ তো পাওয়া মুশকিল। একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি খোদার কসম করে বলতেছি, ফিলহাল বর্তমানে আমার মধ্যে 3টা গুণ বিদ্যমান আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, সাহাবী তুমি কিন্তু মিথ্যার আশ্রয় নিবে না। আল্লাহ নবী বললেন, এই কথা বলার পরে সাহাবী বললেন, আল্লাহর কসম করে বলতেছি। বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গেল। 1 সপ্তাহ যেতে না যেতে মহিলা সাহাবী আবার উপস্থিত হয়ে
যে ব্যক্তিকে আপনি আমার স্বামী বানিয়ে দিয়েছেন তিনটা গুণের শর্তে, ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তির মধ্যে তিনটা গুণের একটা গুণ বর্তমানে বিদ্যমান নাই। সাহাবীরা কি মিথ্যা বলতে পারে? আল্লাহ নবী ডাক দিলেন সাহাবীকে, কি ব্যাপার তুমি মিথ্যার আশ্রয় নিলে? পুরুষ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বর্তমানেও কসম করে বলতেছি আমার মধ্যে তিনটা গুণ এখনো বিদ্যমান আছে। মহিলা সাহাবী বলতেছে নাই, পুরুষ বলতেছে আছে, লাগছে নিপাস। আল্লাহ নবী বললেন কি সমস্যা বলো? পুরুষ রাসূলুল্লাহ আমার স্ত্রীর এক নম্বর গুণ থাকা শর্ত ছিল, যে ব্যক্তি তার স্বামী হবে রাতে কদম কদম করা লাগবে। রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করবে কান্নামা সুলুসাল কুরআন, কান্নামা করা সুলুসাল কুরআন। ওগো নবী আপনি বলেছেন যে সূরা ইখলাস একবার পাঠ করবে সে 10 পারা কোরআন তেলাওয়াত করলো। ইয়া রাসূলুল্লাহ আমি প্রত্যেকদিন ফজরের নামাজের পরে 3 বার সূরা ইখলাস পাঠ করি, এবার বলেন আমার আমলনামায় কি এক খতম কোরআনের সওয়াব হয় না? হাদিস অনুযায়ী তো হয়। নবীজি বললেন তা তো হয়। আল্লাহ নবী মহিলার দিকে তাকাইলেন, উত্তর পাইছো? কয় হুজুর পাইছি, কিন্তু বড্ড চালাক মানুষ আপনার সাহাবী। পুরুষ সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 2 নম্বর গুণ থাকার শর্ত ছিল যে ব্যক্তি তার স্বামী হবে রাতের বেলা তাকে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করার সওয়াব অর্জন করা লাগবে। ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন যেই ব্যক্তি ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করলো, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব সে কেমন জানি অর্জন করলো। ইয়া রাসূলুল্লাহ আমি তো প্রত্যেকদিন ফজরের নামাজ আর এশার নামাজ আপনার পিছনে আদায় করি, এবার বলেন আমার আমল নামায় কি সারা রাত যদিও ঘুমাই কিন্তু আমল তো চলতেছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। মহিলার দিকে তাকাইলেন, উত্তর পাইছো নি? মহিলা বললেন উত্তর তো পাইছে, কিন্তু বড় চালাক মানুষ। ও মুসলমান, হুজুরা তো চালাক হবে, তারা আল্লাহর কাজ করে। জোরে বলেন ঠিক কিনা? এরা বোকা না? বাদশা আকবর একদিন রাস্তা দিয়ে হাঁটতেছে, হাঁটার পরে মন্ত্রীকে বলতেছে, মন্ত্রী সামনে একটা পুকুর দেখছে, দেখার পরে বলতেছে মন্ত্রী বলো তো পুকুরে কয় গ্লাস পানি আছে? বলতে পারবেন আপনারা? মন্ত্রী বলতেছে রাজা আপনার মাথা খারাপ, এরকম প্রশ্ন কেউ করে? তো দেখতেছে একটা ছেলে মক্তবে বই নিয়ে মসজিদে যাচ্ছে কোরআন পড়ার জন্য। ডাক দিছে, বাবা এদিকে আসো তো, বলো তো এই পুকুরে কয় গ্লাস পানি আছে বলতে পারবা? ডাক্তার এত রাজা মহোদয় এত সহজ প্রশ্ন করলে তো সবাই পারে। কি সহজ? আমার মন্ত্রী পারলো না, বলো কঠিন। কয় যদি গ্লাসটা পুকুরের পানি সম পরিমাণ হয় তাহলে 1 গ্লাস পানি আছে, আর গ্লাসটা যদি পুকুরের পানি যত পরিমাণ আছে এর অর্ধেক পরিমাণ গ্লাসে পানি ধরে তাহলে 2 গ্লাস আছে। এরকম উত্তর দেওয়া শুরু করছে। রাজা বলতেছে মন্ত্রী দেখছো হুজুরের কারবার, কি বুদ্ধি মাথার ভিতরে। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের প্রদত্ত। বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এবার মহিলা সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 3 নম্বর গুণ থাকার শর্ত ছিল সারা বছর নফল ইবাদত করা লাগবে, কিন্তু আমার স্বামী তো দেখি গামলা গামলা খায়। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি দিন মজুর খেজুর বাগানে কাজ করি, এই জন্য আমার খাওয়া বেশি লাগে। ওগো আল্লাহর নবী যদিও আমি খানা খাই দিনের বেলা, কিন্তু আমার আমলনামায় তো রোজার সওয়াব প্রত্যেকদিন লেখাই আছে। আল্লাহ নবী বললেন কেমনে একটু ব্যাখ্যা করো। সাহাবী বললেন আপনি ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছেন মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহরি। ওগো আল্লাহর নবী আপনি বলেছেন যে ব্যক্তি রমজান মাসে রোজা আদায় করলো, আদায় করার পরে শাওয়ালের 6টা রোজা আদায় করলো, কেমন জানি সে সারা বছর নফল রোজা রাখলো। ইয়া রাসূলুল্লাহ আমি তো রমজানের পরে শাওয়ালের 6টা রোজা রেখে ফেলেছি। ওগো নবী আপনি বলেন তাহলে আমার আমলনামার মধ্যে কি সারা বছর নফল রোজার সওয়াব উঠছে কিনা? জোরে বলেন। নবীজি বললেন তা তো ওঠে। মহিলা সাহাবীকে বললেন তুমি কি উত্তর পাইছো? কয় হুজুর উত্তর তো পাইছি, কিন্তু আপনার সাহাবী বড্ড চালাক মানুষ। আল্লাহ নবী তখন বললেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার আমলকে খাঁটি করো,
অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার বলতেছিলাম 4টা গুণের কথা। কয়টা গুণ? আরবাউন ইযা কুননা ফীকা ফালা আলাইকা মা ফাতাকাদ দুনিয়া। আল্লাহ নবী বলেন এমন 4টা গুণ আছে যে 4টা গুণে গুণান্বিত হতে পারলে সারা পৃথিবী ধ্বংস হতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান আমলের হেফাজতের দায়িত্ব নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর হিফজ হাদিস, জবানের হেফাজত করা। কিসের হেফাজত? জবানের হেফাজত করা। এই জবান দ্বারা জিকির আজকার করা। জোরে বলেন কি করা? মুসলমান ইমানদার জবান দ্বারা জিকির আজকার করে আল্লাহর নৈকট্য অর্জন করা লাগবে। এ মুসলমান ইমানদার ভাইরা আমার, যদি কোনো ব্যক্তি জিকির আজকার করে আত্মাকে পরিশুদ্ধ করে আল্লাহর কবরে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের মালিক বানায়া দিবে। বিজ্ঞানীরা পরীক্ষা করতেছে যে জিকির করলে, ভালো কথা বললে, তাদের বলে মুসলমানরা বলে অন্তরে নাকি একটা এফেক্ট করে, একটা প্রভাব পড়ে। তারা গবেষণা করতে গিয়ে লন্ডনের একজন ডাক্তার লেভেন হুইট, মুসলিম জাহান পত্রিকার মধ্যে আসছে, গবেষণা করতে গিয়ে 2 বাটি ভাত নিছে। ভাত নেওয়ার পরে 1 বাটি ভাতের মধ্যে ভালো ভালো কথা বলছে, ভালো ভালো কথা, ভাত তুমি ভালো, তোমাকে মানুষ খায়, তুমি অত্যন্ত ভালো। আরেক বাটি ভাতের মধ্যে খারাপ খারাপ গালিগালাজ করছে। গালিগালাজ করে তিনি প্রমাণ করতে চাইলেন, গবেষণা করলেন যে ভালো কথার কোনো প্রভাব আছে কিনা আমি ভাতের মধ্যে দেখতে চাই। 40 দিন আটকায় রাখছে। আটকায় রাখার পরে যখন খুলছে, ভালো কথা বলে যে ভাতটা আটকাইছিল, ওই ভাতটা খোলার পরে দেখতেছে ভাতটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু নষ্ট হওয়ার পরে উপরে যে সেদলা আবরণ হয়েছে এটা সাদা। আর যেই কথাগুলো খারাপ খারাপ কথা বলছিল যে বাটির মধ্যে, সেটাও নষ্ট হয়ে গেছে, কিন্তু সেই বাটির ভাত পচে উপরে একটা কালো আবরণ হয়ে গেছে। এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে ডাক্তার লেভিন হুইট সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। তিনি বললেন সামান্য ভাতের উপর যদি ভালো কথার এত প্রভাব ফেলতে পারে, মুসলমানরা বলে ভালো কথা বললে, জিকির আজকার করলে, কোরআন তেলাওয়াত করলে অন্তরের মধ্যে একটা প্রভাব পড়ে, কথা তো সত্য। সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, এই জবান যদি খারাপ হয়, এলাকার মধ্যে গেঞ্জাম লেগে যাবে, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি হবে, শান্তি নষ্ট হয়ে যাবে। কিতাবের মধ্যে একটা গল্প লেখছে, জবান খারাপ হলে কি হয় শোনেন। এক লোক গোলাম ক্রয় করতে গেছে বাজারে। গোলাম দিয়ে কি করবে? গোলাম দিয়ে তার বাড়ির দারোয়ানগিরি করাবে। যাওয়ার পরে দেখতেছে বাজারের সমস্ত গোলাম বিক্রয় হয়ে গেছে, 2টা গোলাম এক কোনায় বিক্রয় হচ্ছে। তো দেখতেছে একটা গোলাম কালো আর একটা ফর্সা। বললেন ভাইজান গোলামের দাম কেমন? লোকটা বলল যে গোলামের চেহারা সুন্দর তার দাম মাত্র 500 দিরহাম, আর যার চেহারা কালো তার দাম 2000 দিরহাম। লোকটা বলতেছে আমাদের এলাকায় একটা নিয়ম আছে, সুন্দর হলে তার দাম বেশি, কিন্তু আপনার এখানে তো নিয়ম উল্টা। এমন তারতম্য হওয়ার কারণ কি? লোকটা বলতেছে সুন্দর এই ব্যক্তি ভালো, যদিও সুন্দর, জবানটা খুব খারাপ, এ মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেয়, এই জন্য তার দাম কম। আর যারা, যে ব্যক্তি কালো, যদিও কালো কিন্তু জবানটা ভালো, জিকির আজকার করে, তার দাম এই জন্য বেশি। সুবহানাল্লাহ। তো লোকটা দেখতেছে আমার দারোয়ানগিরি করা লাগবে, এই জন্য সুন্দর ফর্সা দেখে কম দামে পাইছে, নিয়ে গেছে। নেওয়ার পরে গেটে রাখছে। তার অভ্যাস কি করা? দ্বন্দ্ব লাগায় দেওয়া। গেটে রাখছে, স্যার বলছে এখানে থাকবি, গেট দারোয়ানগিরি করবি। স্যার ভিতরে গেছে, কিছুক্ষণ পরে ওই ম্যাডাম আসছে, স্ত্রী এসে বলতেছে ম্যাডাম কি বলবো, স্যার তো বাইরে থেকে সবসময় কার সঙ্গে যেন কথা লাগাই। স্যার যখন ঢুকছে, স্যারকে বলবো বাইরে থেকে ম্যাডাম যেন বাস্তবতা কিছুই না, জবান খারাপ, এই জন্য সে মানুষের মধ্যে দ্বন্দ্ব লাগাই দিচ্ছে। তো বউ বড় পেরেশানি পড়ে গেছে ম্যাডাম, স্বামীকে কিভাবে বশ করা যায়, বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে সম্পর্ক রাখে। পেরেশান অবস্থায় যখন আসছে, এই গোলাম বলতেছে ম্যাডাম পেরেশানি হয়েন না, আমি তাবিজ করে দেব, এমন তাবিজ আজীবন আপনার গোলামি করবে। তুমি তাবিজও পারো? সব পারি। ও তাবিজও পারি। আবার কি লাগবে?
স্যার যখন ঘুমাবে তখন স্যারের গলা থেকে একটা দাড়ি কেটে নিয়ে আসবেন, ওই দাড়ি দিয়ে তাবিজ বানাই দিব। ঠিক আছে, কোনো ব্যাপারই না। এবার স্যার যখন বাড়িতে আসছে, স্যার সর্বনাশ, কি হয়েছে? ম্যাডাম তো আজকে রাতে আপনাকে জবে করবে। কে বলছে তোর? এই জন্য তো আমাদের কথা রাখেন না, গরিব মানুষ যে স্যার বলছে কি হয়েছে? কই স্যার আপনি যখন ঘুমাবেন ম্যাডাম বলছিল একটা খুর নিয়ে নাকি আপনাকে জবে করবে। কই তাই হয়? কই বিশ্বাস নলে দেখেন। তো রাতের বেলা যে ঘুমের ভান করছে, দেখি গোলাম ঠিক করতে বলছে কিনা। ঘুমের ভান করে নাক ডাকতেছে, স্ত্রী মনে করতেছে সুবর্ণ সুযোগ, খুর নিয়ে যায় একটা দাড়ি কেটে নিয়ে আসে, তাবিজ করা লাগবে। কাছে কাছাকাছি যেই গেছে, যে দেখতেছে সত্যি সত্যি খুর নিয়ে জবে করার জন্য আসছে, তখন স্বামী স্ত্রীর হাত থেকে খুর নিয়ে স্ত্রীকে জবে করে হত্যা করে ফেলছে। একজন জবান খারাপ হওয়ার কারণে, সগলখুরি করার কারণে একটা পরিবার নষ্ট হয়ে গেল। কথা ঠিক না? মুসলমান ইমানদার এই জন্য জবানের হেফাজত করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা আমার, ভারতবর্ষের মধ্যে একজন প্রখ্যাত মুফতি ছিল, নাম তার লুৎফর রহমান সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি। প্রখ্যাত একজন মুফতি ছিল। আগের জামানার একটা নিয়ম ছিল, যখন তারা সফর করত, কাফেলাবদ্ধ হয়ে সফর করত। এখন তো বাজারও গাড়ি বের হয়ে গেছে, নাইট ডে বিভিন্ন সময় গাড়ি বিভিন্ন শহরে চলাচল করে, কোনো সমস্যা হয় না। আগের জামানায় উটের সওয়ার হইতো, ঘোড়ার সওয়ার হইতো, এই জন্য তাদের কষ্ট হয়ে যেত, কাফেলাবদ্ধ হয়ে তারা সফর করত। মুসলমান ইমানদার ভাইরা আমার, ভারতবর্ষের কিছু মানুষ সিরিয়ায় যাওয়ার জন্য রওনা হয়েছে। প্রায় 200 লোক হবে। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে তারা সিদ্ধান্ত নিল, আমরা তো ব্যবসার জন্য রওনা হচ্ছি, আমরা তো কিছুক্ষণ পরে সেখানে পৌঁছায় যাব, কয়েকদিন সময় লাগতে পারে। আমাদের একটা নিয়ম হলো, যখন আমরা কাফেলাবদ্ধ হয়ে যাই, তখন কাফেলার মধ্যে একজন লোককে আমরা জিম্মাদার বানাইয়া দিই। মুসলমান ইমানদার ভাইরা আমার, সমস্ত মানুষগুলো চিন্তা করতে লাগলো, আমাদের কাফেলার জিম্মাদার কে হবে? চিন্তা করতে করতে কাফেলার মধ্যে আছে লুৎফর রহমান সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি। এলাকার সমস্ত মানুষ স্থির হলো, আমাদের কাফেলার জিম্মাদার হবে মুফতি লুৎফর রহমান সাহারানপুরী। হুজুরের বড় কদর, এলাকার মানুষগুলো হুজুরকে বড় মানে। লুৎফর রহমান সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি কাফেলার জিম্মাদার হয়ে সফর করতে লাগলো। কয়েকদিন সময় লাগবে, 10-12 দিন সময় লেগে যাবে। রাত যখন হয়ে যায়, তাবু স্থাপন করে সকালবেলা আবার তারা তাদের গন্তব্যের দিকে রওনা হয়ে যায়। এইভাবে চলতে চলতে 3 দিন নাগাদ চলার পরে একদিন রাতের বেলা একটা নির্জন এলাকার মধ্যে তাবু স্থাপন করেছে। তাবুর মধ্যে প্রায় 200 নারী পুরুষ আছে। মুসলমান ইমানদার হঠাৎ করে ডাকাতের দস্যু বাহিনী পুরা তাবুকে ঘেরাও করে ফেলেছে। ডাকাতের দল ঘেরাও করার পরে বলতেছে, কাফেলার সর্দারকে বাইরে আসেন। হযরত লুৎফর রহমান সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি বাইরে আসছে। আসার পরে লুৎফর রহমান সাহারানপুরীকে বলতেছে, আমরা এই কাফেলাকে সার্চ করব, নারী পুরুষকে সার্চ করার পরে দেখব তাদের কাছে কত টাকা পয়সা গহনা গাটি আছে। যত টাকা পয়সা গহনা গাটি আছে, সমস্ত গহনা গাটি আমরা আজকে খুলে খুলে নিয়ে যাব। লুৎফর রহমান সাহারানপুরী বললেন, না না, আমি ওয়াদা দিয়ে দিলাম, জবান ধরা ওয়াদা দিলাম, আমার কাফেলার মধ্যে যত টাকা পয়সা গহনা গাটি আছে, সমস্ত গহনা গাটি তোমার সামনে পেশ করব। আমার কাফেলার নারীরা অত্যন্ত পর্দাশীল, দিনদার, আল্লাহওয়ালা, তাদেরকে বেআব্র করা যাবে না। ডাকাত বলল, হুজুর, আমরা যদি সন্তুষ্ট অনুযায়ী যদি গহনা গাটি টাকা পয়সা পাই, তাহলে সার্চ করার কোনো প্রয়োজন নাই, আর যদি আমরা না পাই তাহলে সার্চ করে করে দেখব। মুসলমান ইমানদার লুৎফর রহমান সাহারানপুরী রাহমাতুল্লাহি আলাইহি সমস্ত মানুষদেরকে বলল, তোমাদের কাছে যত টাকা পয়সা আছে, সমস্ত টাকা পয়সাগুলো এখানে পেশ করো। পেশ করার পরে ডাকাত অত্যন্ত খুশি হয়ে গেল। কেমন মানুষ দেখলাম, বলার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষগুলো তাদের সমস্ত অলংকার আদি টাকা পয়সা সব জমা দিয়ে আমাদের সামনে পেশ করে দিয়ে চলে গেল। মুসলমান ইমানদার ভাইরা আমার, এই জন্য
তারা তাদের সম্পদ নিয়ে তারা রওনা হয়ে গেল। এমন সময় একটা ছোট্ট নাতি এসে, মেয়ে এসে বলতেছে, নানা এই মুহূর্তে পরিস্থিতিতে আমার একটা স্বর্ণের আংটি আমার হাতের মধ্যে লুকায় রাখছিলাম। বলেন তো আমি আপনি কি বলতাম? ভবিষ্যতে তুই কিছু হতে পারবি? জোরে বলেন, বলতাম কিনা? বলতাম তুই এই পরিস্থিতির মধ্যে ডাকাতের মুখ থেকে একটা আংটি লুকায় রাখছিস, তুই ভবিষ্যতে কিছু হতে পারবি, নেতৃত্ব দিতে পারবি। মুসলমান ইমানদার লুৎফর রহমান সাহারানপুরে সবকিছু না বলে বললেন, নাতি রে তুই তো দেখছি আমারে জাহান্নামের আসামি বানাইয়া দিছিস। নাতি বলে, না কেমন আসামি বানাইলাম? লুৎফর রহমান সাহারানপুরি বললেন, এ নাতি আমি ওয়াদা দিয়েছিলাম ডাকাতের কাছে যত অলংকার আছে, গহনা গাটি আছে, টাকা পয়সা আছে সব জমা দিয়ে দিব। একটা আংটি এখনো জমা দেই নাই, তার মানে আমার ওয়াদা রক্ষা হয় নাই। হাসরের ময়দানে আল্লাহ যদি বলে, লুৎফর রহমান রে জবান দ্বারা ওয়াদা দিয়েছিলি কিন্তু ওয়াদা রক্ষা করিস নাই, আমি লুৎফর রহমানের কোনো জবাব দেওয়ার কোনো কায়দা থাকবে না। মুসলমান ইমানদার ভাইরা, এই জন্য আজ্ঞা নিয়ে হযরতে লুৎফর রহমান সাহারানপুরি ডাকাতের পিছনে পিছনে দৌড় দিয়েছে। ডাকাতের পিছনে দৌড় দিয়ে বলতেছে, ও ডাকাতের কাফেলা দাঁড়াও। বলেন তো ডাকাতের বাহিনী যখন এই পিছন দিক থেকে হুজুর দৌড়াইতেছে তখন ভয় পেয়ে গেছে, মনে হয় কোন কৌশল অবলম্বন করে আমাদেরকে গ্রেফতার করার ষড়যন্ত্র করতেছে। এই জন্য ডাকাতের কাফেলা আরো দৌড় দিছে জোরে। লুৎফর রহমান সাহারানপুরিও দৌড় দেয়। দৌড়াইতে দৌড়াইতে এক পর্যায়ে হুজুর বলতেছে, ডাকাত গুলো রে আমারে তোরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তোমরা আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলার সঙ্গে সঙ্গে ডাকাতগুলো থমকে দাঁড়িয়ে গেল। আমরা আবার কেমনে জাহান্নামের আগুন থেকে হুজুরের বাঁচাইবো? এই কথা বলার পরে ডাকাতের সর্দার হুজুরের সামনে আসছে, হুজুর কেমনে আপনারে আমরা জাহান্নাম থেকে বাঁচাইবো বুঝতে পারলাম না, কি হইছে আপনার খুলে খুলে বলেন। লুৎফর রহমান সাহারানপুরি বলে, ডাকাত রে আমি ওয়াদা দিয়েছিলাম যত গহনা গাটি অলংকার টাকা পয়সা আছে সব তোমাদের সামনে আমি পেশ করব। এখনো একটা স্বর্ণের আংটি রয়ে গেছে আমার কাফেলার মধ্যে, তার মানে আমার ওয়াদা পূরণ হয় নাই। এই আংটিটা নিয়ে আমার ওয়াদা পূরণ করার ক্ষেত্রে তোমরা আমাকে একটু সহযোগিতা করো। একথা শোনা মাত্র ডাকাতের সর্দার হুজুরের চোখের দিকে তাকিয়ে অঝর নয়নে কাঁদতেছে আর বলতেছে, হুজুর কত জায়গায় ডাকাতি করলাম কিন্তু আপনাদের মতো কাফেলা দেখি নাই। সামান্য একটা আংটি দেওয়ার জন্য জাহান্নামের আগুনের ভয় দেখান আপনি। আমরা কত আংটি চুরি করলাম, কত টাকা পয়সা চুরি করলাম, আমাদের তো ভয় লাগে না? হুজুর আমাদেরকে তওবা পড়ায় খাঁটি মুসলমান বানায় দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জবান হেফাজত করার কারণে লুৎফর রহমান সাহারানপুরিকে দেখে শত শত ডাকাত তারা ভালো হয়ে আল্লাহর ওলি হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, এই জন্য জবান দ্বারা জিকির করা লাগবে। এই জবান দ্বারা গীবত সাকাত করা যাবে না। এই জবান একমাত্র আল্লাহ পাকের জিকিরে ব্যয় করা লাগবে। জোরে বলেন ঠিক কি না? মুসলমান ইমানদার, এই জন্য জবানের হেফাজত করা লাগবে। 2 নম্বর গুণ কি? জবানের হেফাজত করা লাগবে। জবানের হেফাজত আমরা যদি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমান আমলের সব সংরক্ষণের দায়িত্ব নিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বিরক্ত হচ্ছেন, ওঠাওঠি করতেছেন কেন? মেহেরবানি করে আর না উঠি, কি বলেন? অতি সংক্ষিপ্ত কথা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার, জবান কেমনে হেফাজত করা লাগবে? ভারতবর্ষের মধ্যে একজন বুজুর্গ ছিল, ইয়াহইয়া কান্দলবি। কি নাম বললাম? ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি হলেন শেখ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহির আব্বাজান। ভারতবর্ষের মধ্যে হিন্দু মুসলমানদের মধ্যে দ্বন্দ্ব লাগছে একটা জায়গা নিয়ে। হিন্দুরা দাবি করতেছে জায়গাটা আমাদের, এখানে সর্বপ্রথম আমরা মন্দির স্থাপন করেছিলাম। মুসলমানরা বলতেছে এই জায়গা সর্বপ্রথম আমরা দখল করেছিলাম, এখানে মসজিদ হবে। এলাকার মধ্যে বিশাল একটা দ্বন্দ্ব লেগে গেল। হিন্দু মুসলমান দ্বন্দ্ব লাগার পরে তারা এক পর্যায়ে মীমাংসা করার জন্য কাজী সাহেবের দরবারে উপস্থিত হয়ে গেল।
কাজী সাহেব বললেন সবকিছু শুনলো, শোনার পরে বলতেছে আগামীকাল তোমরা আবার আমার দরবারে আসবা, তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে বয়োবৃদ্ধ যেই লোকটা আছে তাকে আমার সামনে নিয়ে আসবা। এলাকার মানুষ বলল কেন কেন? কাজী বললেন এই জন্য, যেহেতু বয়োবৃদ্ধ যে লোক থাকবে ওই লোকটা বলতে পারবে সর্বপ্রথম জমিনটা কাদের দখলে ছিল। মুসলমান ইমানদার হিন্দুরা তালাশ করতেছে হিন্দুদের পক্ষের লোক, কেননা হিন্দুদের পক্ষের লোক যদি বয়োবৃদ্ধ পেয়ে যায় তাহলে হিন্দুদের লোক তো হিন্দুদের পক্ষেই সাক্ষী দিবে। মুসলমানরা তালাশ করতেছে মুসলমানদের পক্ষের লোক, তালাশ করতে করতে পাই না মুসলমানরা পেয়ে গেছে হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে পেয়ে গেছে। আল্লাহু আকবার। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি অত্যন্ত বৃদ্ধ লোক, চোখে এখন কম দেখে, ঝুঁকে ঝুঁকে চলে। হিন্দুরা দেখতেছে ইয়াহইয়ার মতো এত আর বৃদ্ধ লোক তাদের মধ্যে নাই। সমস্ত হিন্দু ও মুসলমান একত্রিত হয়ে ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহিকে কাজী সাহেবের দরবারে উপস্থিত করাইলো। কাজী সাহেব বলতেছে ইয়াহইয়া রে, সত্য করে বলো সর্বপ্রথম জমিনটা কাদের দখলে ছিল? হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি কাজীর দিকে তাকিয়ে বলতেছে আমি খোদার কসম করে বলতেছি, আমি আল আমিন পয়গম্বরের আল আমিন উম্মত হয়ে সাক্ষী দিচ্ছি, সর্বপ্রথম এই জমিনটা হিন্দুদের দখলে ছিল। হিন্দুরা এই কথা শোনার সঙ্গে সঙ্গে আনন্দ মিছিল শুরু করছে। মুসলমানরা বড় ক্ষিপ্ত হয়ে গেল। ইয়াহইয়া মুসলমান হওয়া সত্ত্বেও হিন্দুদের পক্ষে কেন রায় দেয়? এই কথা শোনার সঙ্গে সঙ্গে কাজী সাহেব এখন হিন্দুদের পক্ষে রায় দিয়ে দিয়েছে। কাজী সাহেব বললেন আগামীকাল এখানে মন্দির স্থাপন করতে পারবে হিন্দুরা, কোনো সমস্যা নাই। মুসলমানরা ক্ষিপ্ত হয়ে ইয়াহইয়া কান্দলবীকে বলতেছে ইয়াহইয়া কান্দলবী, তুমি যদি আজকে একটা মিথ্যা কথা বলতে তাহলে বিশাল জমি আমাদের মসজিদের জন্য হয়ে যেত। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন এমন জমি একটা নয়, দুইটা নয়, হাজার হাজার যদি হাত ছাড়া হয়ে যায় তথাপি আমার জবান সত্য বানাইছি, এই জবান দিয়ে আর কোনোদিন মিথ্যা কথা বলবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা হিন্দুরা শুনছে, হিন্দুরা চলে গেছে। পরের দিন সকালবেলা সমস্ত মানুষ হিন্দুরা সিদ্ধান্ত উপনীত হলো এখানে মন্দিরে আমরা এখানে ভিত্তি স্থাপন করব। মুসলমানরা বড় ক্ষিপ্ত হয়ে ইয়াহইয়া কান্দলবীকে বলে ইয়াহইয়া তুমি একটা কাজ করলে, কিন্তু মাপতে তো পারে না, গায়ে হাত তুলতে পারে না, একদিকে বৃদ্ধ মানুষ আর একদিকে কাজী সাহেবের রায়, এই জন্য কিছু বলতে পারে না। রাতের বেলা যখন সমস্ত মানুষ চলে গেছে, নিজ নিজ বিছানায় ঘুমিয়ে গেছে, হযরত ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি ঘরের জানালা দরজা আটকিয়ে দিয়ে ঘরের মধ্যে বসে বসে আমার আল্লাহর কালাম তেলাওয়াত শুরু করে দিয়েছে। মুসলমান ইমানদার ভাইরা আমার হঠাৎ করে দেখতে পেল কত কত শত শত লোকের আনাগোনা শব্দ শুনতে পাই। ইয়াহইয়া কান্দলবী রাহমাতুল্লাহি আলাইহি জানালা একটু ফাঁক করে দেখতেছে কারা দেখতেছে গতকালকে যে সমস্ত হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছিল সে সমস্ত হিন্দুরা দলে দলে তার বাড়ির সামনে উপস্থিত হতে লাগছে। ইয়াহইয়া কান্দলবী ভয় পেয়ে গেল, কেন এত হিন্দু আমার বাড়িতে আসে? আবার মনে সাহস দেয় আমি তো হিন্দুদের পক্ষে সাক্ষী দিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। কোরআন তেলাওয়াত করতেছে, হিন্দু সম্প্রদায় এসে বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন শুনতেছে। ও মুসলমান, কোরআনের আওয়াজ এত মধুর আওয়াজ, যেই ব্যক্তির হৃদয় একবার বাড়ি দেয় আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেদায়েতের মালা পরাইয়া দেয়। কোরআন শুনতেছে, এক পর্যায়ে দরজার মধ্যে নক করছে। হযরত ইয়াহইয়া কান্দলবী দরজা খুলে দিয়েছে। ইয়াহইয়া কান্দলবী বলতেছে হিন্দু সম্প্রদায় তোমরা এত রাতে আমার বাড়ির সামনে কেন আসছো বুঝতে পারলাম না, আমি তো তোমাদের পক্ষে রায় দিয়েছি, সত্য কথাই বলেছি। হিন্দু সম্প্রদায় বলতেছে, ব্রাহ্মণ বলতেছে ও ইয়াহইয়া তুমি যদি আজকে একটা মিথ্যা কথা বলতে তাহলে বিশাল জমি তোমাদের মসজিদ হয়ে যেত, কিন্তু তুমি সত্য কথা বললে, কেন এত সত্য কথা বললে? ইয়াহইয়া কান্দলবী বললেন সত্য কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতের মালিক বানায়া দেয়। হিন্দুগুলো বলতেছে যে ধর্মের অনুসারী হলে,
যেই নবীর উম্মত হলে এত সুন্দর জবান বানানো যায়, ওই ইয়াহইয়া কান্দলবি আমাদেরকে আর লেট করায়ও না, আর দেরি করায়ও না, আমাদেরকেও কালিমা পড়ে সেই নবীর উম্মত আমাদেরকে বানায়া দাও। ও মুসলমান, ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি সত্য কথা বলার কারণে এলাকার শত শত হিন্দু তারা মুসলমান হয়ে গেছে। শুধু মুসলমান হইছে তা নয়, মুসলমান হওয়ার পরে এখন হিন্দু সম্প্রদায় বলতেছে আগামী কালকে এই জমির মধ্যে আমরা মসজিদ স্থাপন করব। শুধু মসজিদ বানাইব তা নয়, এই মসজিদের মধ্যে যে ইমাম হবে ওই ইমাম হবে তুমি ইয়াহইয়া কান্দলবি রাহমাতুল্লাহি আলাইহি। এই জন্য জবানের হেফাজত করা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার 2 নম্বর গুণ হলো জবানের হেফাজত করা। 3 নম্বর গুণ হলো চরিত্র সুন্দর করা, এটা একটু পরে বলি। 4 নম্বর গুণ হলো হালাল খানা ভক্ষণ করা। কি খানা ভক্ষণ করা বলেন? এটা 4 নম্বর। 3 নম্বর চরিত্র সুন্দর করা, একটু পরেই বলি এটা। মুসলমান ইমানদার ভাইরা, হারাম খানা যদি ভক্ষণ করে আমরা আমাদের শরীরকে তৈরি করি, এই শরীরের স্থান হবে জাহান্নাম। মুসলিমের হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। এমন শরীর জান্নাতে যাবে না যে শরীর হারাম দ্বারা তৈরি হয়েছে, অর্থাৎ তার স্থান হবে জাহান্নাম। জোরে বলেন ঠিক কিনা? বলেন তো, যদি কোনো ব্যক্তি চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, কিন্তু তারপরও তার ইচ্ছা থাকে তার সন্তান যেন একজন আদর্শবান সন্তান হোক, জোরে বলেন ঠিক কিনা? কোন ব্যক্তি যদি চোর হয়, সে কিন্তু তার সন্তানকে চুরি করার বিদ্যা শিখায় না। রাতের বেলা যদি বাবাকে বলে আব্বা আমিও চুরি করতে যাব, থাপ্পড় মারবে, এত বড় স্পর্ধা। বাবা ছেলে যদি বলে আব্বা আপনি চুরি করতে দেন আমিও যাব, আমি চোর হইছি সমস্যা নাই, কিন্তু তুই মানুষের মতো মানুষ হবি, লেখাপড়া করবি, জোরে বলেন বলেন কিনা? মুসলমান ইমানদার, কোন ব্যক্তি যদি হারাম খানা ভক্ষণ করে তার সন্তানদের উপর একটা প্রভাব পড়ে। ওই সন্তান আল্লাহওয়ালা হয় না, আস্তে আস্তে দিন থেকে বিমুখ হয়ে যায়। আর অল্প সময় কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই, থাকবেন তো ইনশাআল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, কেমন প্রভাব পড়ে সন্তানকে যদি আপনি হারাম খানা ভক্ষণ করান, আপনি নিজে খান। আল্লামা থানবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওই সন্তান হারাম খাইতে খাইতে তার মধ্যে হারাম কাজ করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাবে। এই জন্য হারাম থেকে বাঁচা লাগবে, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার ভাইরা, আল্লামা থানবী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটা যখন পড়লেন তখন তিনি বুঝতে পারলেন না হারাম খাইলে সন্তানের মধ্যে কেমন এফেক্ট পড়ে, সন্তান কেমন খারাপ হয়ে যায়। আল্লাহু আকবার। তিনি গবেষণা করতেছেন, হঠাৎ করে গবেষণার ফল পেয়ে গেলেন। ওনারই এলাকার একজন মানুষ থানবী রাহমাতুল্লাহি আলাইহির কাছে বায়াত গ্রহণ করছে, সবক আদায় করে আমল আখলাক সুন্দর করছে। যখন বিবাহ শাদী করার পরে স্ত্রীর গর্ভে সন্তান আসছে, স্ত্রীকে বলতেছে, স্ত্রী তোমার গর্ভে আমার সন্তান, আমরা যদিও খারাপ হইতে পারি কিন্তু আজকে থেকে তওবা করলাম, হারাম খানা ভক্ষণ করব না, হালাল খানা ভক্ষণ করব, এমনকি সন্দেহযুক্ত খানা আমরা আজকে থেকে ভক্ষণ করব না। স্ত্রী বলল ঠিক আছে, কোনো সমস্যা নাই। এইভাবে চলতেছে। একবার যে সন্তান হয়ে গেছে, একটা ছেলে হয়েছে। ছেলের বয়স যখন 8 বছর হয়ে গেছে, মুসলমান বলেন তো, বাবা যখন বাজারে যায়, সন্তান যদি বলে আব্বা আমারে নিয়ে যান, সন্তানকে নিয়ে যায় কিনা, জোরে বলেন? মুসলমান ইমানদার ভাইরা, এই ছেলে বলতেছে আব্বা কোথায় যান ব্যাগ নিয়ে? বাবা বলতেছে আব্বা আমি বাজার করতে যাই, আমিও যাব। সুন্দর করে আদর করে হাত ধরে নিয়ে যাচ্ছে। যাইতে যাইতে হঠাৎ করে রাস্তার পাশে বড়ই বিক্রয় হচ্ছে। এই ছেলে একটা বাবার হাত থেকে ছো মেরে বাবার হাতটা ছড়ায় দিয়ে একটা লাফ দিয়ে বড়ুর উপর পড়ে কয়েকটা বড়ই নিয়ে খেয়ে ফেলেছে। বলেন তো এটা হালাল না হারাম? ও মুসলমান ইমানদার ভাইরা আমার, কিছু যুবক বাদাম কিনতে যায়, বাদামওয়ালাকে বলে ভাই বাদাম সহ কত? 10 টাকা বলে আর খাইতে থাকে, অনুমতি নেই না। খাওয়া হালাল না হারাম? ও মুসলমান ইমানদার, বাবা এবার পেরেশান হয়ে গেল। আমার সন্তান যখন গর্ভে ছিল আমরা এত সুন্দর করে সতর্ক অবলম্বন করে চলছিলাম,
কিন্তু আমার সন্তানের মধ্যে হারাম খানার প্রবণতা কেমন করে আসলো? বাড়িতে চলে গেছে বাজার না করে, স্ত্রী বলতেছে স্বামী বাজার করলেন না, কারণটা কি? মনটা খারাপ। স্বামী বলতেছে স্ত্রী সত্য করে বলো, তুমি কি গর্ভ অবস্থায় আমার সন্তান যখন তোমার গর্ভে ছিল তুমি কি হারাম খাইছো? কয় না। স্বামী বলতেছে তুমি যদি স্বীকার না করো তাহলে যে সন্তান হারাম খায় এই সন্তান আমি রাখবো না, বটি নিয়ে আসো, জবাই করবো। স্ত্রী বলে স্বামী গো, একটা সত্য কথা আমার কাছে আছে, তুমি জানো না। কয় কি এমন সত্য কথা আছে আমার কাছে, বলো নাই। স্ত্রী বলতেছে স্বামী, এই সন্তান যখন আমার গর্ভে ছিল একদিন আমার পেটের মধ্যে বেদনা করছিল, আমি দেওয়াল হেলান দিয়ে দাঁড়াইছিলাম, পাশের বাড়ি একটা বড়ই গাছ আছে, ওই বড়ই একটা আমার বাড়ির দিকে নয় আসছে। ও স্বামী, সেখান থেকে একটা বড়ই আমি মুখের মধ্যে দিয়েছিলাম অনুমতি ছাড়া। স্বামী বললেন তুমি একটা হারাম খাইছো, বড়ই খাইছো, ওই বড়ই হারাম খাওয়ার প্রবণতা আমার ছেলের মধ্যে চলে আসছে। থানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন আজকে আমার বুঝে আসছে। এই ঘটনা যখন থানবীর কাছে বলে যুবক, থানবী রাহমাতুল্লাহি আলাইহি বললেন দেখেন, হারাম যদি খায় ওই ঘরে আল্লাহর রহমত উঠে যায়, সন্তানগুলো বাপের কথা শোনে না, মায়ের কথা শোনে না। এই জন্য হারাম খাওয়া যাবে না, জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার হালাল খানা ভক্ষণ করা লাগবে। জীবন চলার স্পন্দনে যদি আপনি হালাল খানা খেতে পারেন, হারাম থেকে বাঁচতে পারেন, তাহলে এই বডি যখন কবরে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মেহমান বানাইয়া দিবে। ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো হালাল খানা ভক্ষণ করা। আপনার দেহে যদি হারাম খানা থাকে, হারাম পোশাক থাকে, এই ইবাদত কবুল হবে না। কি বলেন ঠিক না? এই জন্য হারাম থেকে আমাদের বাঁচতে হবে। তাহলে 1 নম্বর গুণ মুখস্থ করে যাবেন, আমানতের হেফাজত করা। কিসের হেফাজত? অর্থাৎ আল্লাহ পাক যে অঙ্গকে যেই কাজে লাগানোর জন্য বলছে সেই কাজে লাগাতে হবে। এই অঙ্গ দ্বারা গুনার কাজ করা যাবে না। 2 নম্বর জবানের হেফাজত করতে হবে। 3 নম্বর চরিত্র সুন্দর করতে হবে। 4 নম্বর হালাল খানা ভক্ষণ করতে হবে। এই 4 গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার ঈমানকে বিভিন্ন ফিতনার জামানায় হেফাজত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আমরা আমল করব তো ইনশাআল্লাহ। মুসলমান বলেন তো এই মাল কার দেওয়া আমানত? Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.